এটা মূলত বাঙালি সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতির অংশ না। কেউ বলছে না যে এটা মূলত জায়েজ না জায়েজ, এমন ব্যাপার নাই। আমি মুসলিম চিররণবীর, আমি পহিলা বৈশাখের মুখে লাথি মারি। কেউ হারাম মনে করেন বলে আমরা জানি না, এখানে হারাম হওয়ার কিছু নেই। আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি। আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? কারণ এখানে আমাদের যত প্রপস আছে হালাল, আমরা যারা উপস্থিত হয়েছি নারী পুরুষের এখানে অবাধ কোনো মিশ্রণ নেই মিছিলে, কাজে এটা হালাল। আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি। আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। না, হঠাৎ না, গত বছর খুব চমৎকার ভাবে আয়োজন হয়েছে এবং এই বছর হচ্ছে এবং পরবর্তী বছর ইনশাআল্লাহ আরো বড় করে হওয়ার পরিকল্পনা আছে আমাদের। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পুজ আছে। তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মুখ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, যার পরিণাম জাহান্নাম। তাতে তিনি 1 নম্বরে বলেছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, যেটা বাংলাদেশের মাটিতে খুবই কঠিন, মানে খুব বেশি কঠিন। কেননা বাংলাদেশের ছেলে মেয়ে সকালবেলাতেই মায়ের দুধ ছেড়ে কোল থেকে স্কুলে গেলেই বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো আকাশ আর বাতাস তো আর কালিমার নয়। ঠাকুর বলেছে, বাংলাদেশের সাধারণ জনগণ শিক্ষা অর্জন না করেই ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে শিরক করিয়ে নিচ্ছে। যদিচ আমরা জীবন বাজি রেখে জাতিকে বলে আসছি যে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, যে বিদ্যা দিয়ে জাতির উপকার হবে, ছেলে মেয়ে যেন জাতিকে উপকার করতে পারে, জাতির সুবিধা নিয়ে আসতে পারে, জাতিকে পরকালমুখী করতে পারে, এই বিদ্যা আপনি ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন। মানুষ হয়তোবা তার বুঝটাকে বড় মনে করছে, একটু মেধা ভালো হলে বলছে ছেলেটাকে আমার ডাক্তার করতে হবে বা ছেলেটাকে আমার ইঞ্জিনিয়ার করতে হবে, যেটা আমরা সাধারণত দেখতে পাই বা শুনতে পাই। বেশ পিতামাতা হিসাবে গল্প গুজব করে, আমার ছেলের মেধা ভালো, রেজাল্ট ভালো হয়েছে, সব কিছু হয়েছে, তারপরেও কি তার ছেলে জাতির জন্য কিছু করে, কিছু করেছে? উনি যেটা বুঝেছেন তার বাস্তবতা আমি অন্তত 1999 জনের মধ্যে দেখি না। উনি মনে করেছেন আমার ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার হবে। তো প্রায় ইঞ্জিনিয়ার তো ধোকা দেয়, প্রতারক, চোর, চুরি করে। তো প্রায় ডাক্তারই তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তো এই বাপ মা যে উদ্দেশ্যে পড়ালো সেটা কি হলো? জাতিকে যে প্রতারণা দিতে পারে সে কি জাতির কল্যাণ আনতে পারে? আর জন্মসূত্রের ভিত্তি হচ্ছে শিরকের উপরে। শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা হুররিকতা, তুমি শিরক করবা না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, তোমাকে হত্যা করা হলেও। জালেম যদি জুলুম করে তোমাকে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করবো না। জালেম যদি জুলুম করে তোমাকে জ্বালিয়ে দেয় তো জ্বলে যাও, শিরক করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বরে তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা। পাপের জগতে সিরিয়ালে 1 নম্বর পাপ আছে শিরক করা। পাপের জগতে 2 নম্বর পাপ আছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পাপের জগতে 3য় পাপ আছে শাহাদাত জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলে কত মানুষ 10-15 বছর 20 বছর থেকে আছে, ও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, তুমি এইভাবে সাক্ষী দিবা। তখন সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, অথচ যার কথা বলছে ও সেদিন চাঁপাইনবাবগঞ্জেই ছিল না। তো এই সাক্ষী তো জাহান্নামে যাবেই।
যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে আল্লাহ রাসূল সিরিয়ালে 3 নম্বর মহাপাপী বলে ঘোষণা করেছেন। এখানে একটা কথা উল্লেখ থাকছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের লক্ষণ লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা আলাল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারবে তাকে কেউ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরে আসো, তখন ও ভাববে ব্যাপারটা কি, এ আমাকে মারছে কেন, একে আমি চিনি না, ও তো টাকার কারণে মারছে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন। ঠিক যে সাক্ষী দিচ্ছে সে তো জানে না ঘটনা কি, যে উকিল সেও তো জানে না ঘটনা কি, যে জজ সেও তো জানে না ঘটনা কি, সবটাই অন্ধকারের উপরে। লোকটা 20 বছর থেকে জেলে আছে, আহাল পরিবার ছেড়ে, তার নাম মিথ্যা সাক্ষী। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর সাথে শিরক করে যে